কাল এটা জারি থাকে, এটা সজাগ থাকে। কেন সজাগ থাকে? নবীর আসলে ঘুমানোর সুযোগ নাই। নবী যদি ঘুমিয়ে যান তাহলে উম্মত ওই সময়ে গুমরা হয়ে যেতে পারে। এজন্য নবী কখনো ঘুমান না। সাময়িক বিশ্রামের জন্য কখনো চোখ বন্ধ হয় বটে, কিন্তু নবীর তখনও তালকি থাকে, চালু থাকে। আমরা যদি আমাদেরকে নবীর ওয়ারিস লোকেরা যেটা মনে করে, আর এই মনে করে মূলত আমরা তাদেরকে বুঝিয়েছি যে আমরা নবীর ওয়ারিস, নাহলে মানুষ জানলো কিভাবে? আমরাই তাদেরকে শিখিয়েছি যে ওলামা একরাম নবীর ওয়ারিস। তার মানে হলো আমরা নিজেরা নবীর ওয়ারিস দাবি করি, কায়দায় কৌশলে যে কোনোভাবেই হোক আমরা নিজেরা নিজেদেরকে নবীর ওয়ারিস দাবি করি, আর এটা হক। কেন? যিনি তার ওয়ারিস ঘোষণা করতে পারেন তিনি ওলামা একরামকে নবীর ওয়ারিস ঘোষণা করে গিয়েছেন। যারা ওয়ারিস তারা যদি তার ওয়ারিসই দাবি করে, এতে গুনাহের কোনো কিছু নাই, এটা করতেই পারে, এটা তার হক। কিন্তু সমস্যাটা তখন যদি আমি ওয়ারিস হয়ে ওয়ারিসের দায়িত্ব পালন না করি, তাহলে লোকে কুলাঙ্গার বলে। কি বলে? মানে অযোগ্য। বাবার ওয়ারিস যদি, বাবার ওয়ারিস যারা আছে তারা যদি রক্ষা না করতে পারে, বাবার আদর্শ বা বাবার সম্পদ এগুলি যদি যথাযথ তুলে ধরতে না পারে, রক্ষা না করতে পারে, তাকে কি বলে? যোগ্য বলে, অযোগ্য বলে। এবং যেটাকে বাংলায় বলে অযোগ্য বোঝানোর জন্য কুলাঙ্গার শব্দ বলা হয়। মানে অযোগ্যতার মধ্যে বেশি মারাত্মক যে, তাকে কুলাঙ্গার বলে। এখন আমরা যদি আমাদের সেই ওয়ারিস হিসেবে যে দায়িত্ব পালন করে সেটা যদি আমরা না করতে পারি, তাহলে আমরাও সবাই অযোগ্য। আমাদের দায়িত্ব কি? নবী যেমন ঘুমাইতেন না, কারণ ঘুমাইলে ওই সময় উম্মতের ক্ষতি হয়ে যাবে। আমরা ওলামা সমাজ যদি ঘুমাই বা নীরব থাকি, চুপচাপ থাকি, নিজেরা খানিকটা ভালো থাকতে পারলে তাতেই যদি সন্তুষ্ট থাকি, তাহলে এই সুযোগে অমুসলিম, কাফির, মুশরিক, বেঈমান, শত্রুর দল এসে মুসলিম উম্মার ঈমান হরণ করে নিয়ে যাবে। এবং এই কারণেই যুগে যুগে উলামা ইকরাম এই বিষয়ের উপরে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন আঙ্গিকে যখন যেভাবে হামলা আসছে সেইভাবে তারা মোকাবেলা করেছেন। খোদ দারুল দেওবন্দ প্রতিষ্ঠার ইতিহাস কি? যে আদর্শিক একটা জাতি তৈরি করতে হবে, যে জাতিটা আগে নিজেকে চিনতে হবে। যদি নিজেকে সে চিনতে না পারে, তাহলে নিজের মূল্য যদি সে বুঝতে না পারে, তাহলে সে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারবে না। সেই আদর্শিক শিক্ষা একজন মুসলমান, তার আদর্শ কি, তার ইতিহাস কি, ঐতিহ্য কি, তার আসলে তার পরিচয় কি, এটা শেখানোর জন্য এই দারুল দেওবন্দের কিন্তু শুরু হয়। সেই সময়ের প্রেক্ষাপটে এটা যেমন দরকার ছিল, পরবর্তী সময়ে আস্তে আস্তে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ইসলামের উপরে হামলা আসছে। যখন যে আঙ্গিকে আসছে সেই আঙ্গিকে ওলামা একরাম সেটা প্রতিরোধ করছেন, নবীর ওয়ারিস হওয়ার যে দায়িত্ব ছিল সেটা পালন করছেন। আস্তে আস্তে একটা সময় ছিল যখন মানুষ পেশি শক্তির মাধ্যমে অন্যদেরকে দখল করত। সেই সময় একসময় চলে গেল। পেশি শক্তি আর কেউ সাপোর্ট করে না, এটাকে জুলুম বলে বিবেচনা করা হয়, বাহ্যিকভাবে চোখে খারাপ দেখা যায়। তারপরে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন থিম নিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে গ্রাস করা। ভারতীয় উপমহাদেশ গ্রাস করছিল, তারা যুদ্ধ করে না, ব্যবসার মাধ্যমে। তারপরে দেখলো মানুষ এখানে তৈরি হোক, যেই মানুষ গায়ে পায়ে মুসলমান থাকবে, আদর্শ চিন্তা চেতনায় আমাদের লোক হবে, মুসলমানের বাচ্চা হবে, তার সামনে সংসদে একটা ইসলামী আইনের কথা বলা যাবে না। মুসলমানের বাচ্চারা সংসদ চালাবে, সেখানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে না। কেন হবে না ভাই? সংসদের সব কয়জন তো মুসলমান। একজন লোক বলে না আমি কাদিয়ানী। আমাদের সংসদের একজনও কি বলে আমি কাদিয়ানী? একজনও বলে কাদিয়ানী নবী? তাহলে সেই সংসদে কাদিয়ানী অমুসলিম, কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম, এটা পাশ হইতে সমস্যাটা কোথায়? তাও সেই দেশে, যেই দেশের 100% সব এমপি মুসলিম এবং সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করে, এবং যেই দেশের নেতৃত্ব দিতেছে সেই দেশের 92% মুসলিম, তাহলে হয় না কেন? সমস্যাটা কোথায়? সমস্যা হলো আদর্শ। ওদের চিন্তা চেতনা, ওদের লেখাপড়ার মধ্যে এমন বীজ ঢুকাই দেওয়া হয়েছে, এমন বিষ ঢুকাই দেওয়া হয়েছে, যে কারণে সে নিজে মুসলিম, সর্বশেষ নবী মানতেছে, মুসলিম দেশের নেতৃত্ব দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেছে না। তাদের টেকনিক কাজে লেগে গেছে। যে আদর্শ, এটা পরিবর্তন করে দিতে হবে, শিক্ষা পরিবর্তন করে দিতে হবে। মানুষ যে শিক্ষায় শিক্ষিত হয় সেইভাবে সে পরিচালিত হয়। গায়ের জোরে তাকে আর পরিচালিত করতে হয় না, সে অটোমেটিক। এমন শিক্ষা দিয়ে দিব, ওই ফরম্যাট, ওই ছকের বাহিরে সে যেতেই পারবে না।
এই ফিতনা, এই ফাসাদ যখন, এই হামলা যখন, এই আগ্রাসন যখন আসছে, কখন আসছে? এনজিওদের আসার মাধ্যমে। সেই ইতিহাস সংক্ষেপে 1-2 মিনিটে বলে, 64 সালে ঘূর্ণিঝড়ের পরে এই ভারত, বাংলাদেশের তখনকার পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এই অঞ্চলে তখন সর্বপ্রথম এনজিওরা আসে। মুজাহিদ আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, হযরত হাফেজ জহুরুর রহমতুল্লাহ আলাইহি, হযরত পীর জহুরুর রহমতুল্লাহ আলাইহি সেই সময় সবচাইতে বেশি ফিকির যারা করছেন, লালবাগ, বড়কাটরা ইত্যাদি থেকে বসে সারা বাংলাদেশের সব জায়গায় ফিকির যারা করতেন, ওনারা সতর্ক করলেন এনজিওরা আসছে, এদের ইতিহাস হলো বিশ্বের বিভিন্ন দরিদ্র পীড়িত দেশে এরা যায়, কি বলে ঢোকে? সেবার নামে। কি বলে ঢোকে? সেবার নামে ঢোকে। শিক্ষার কার্যক্রমের মাধ্যমে ওই দেশের মানুষকে হয় খ্রিস্টান বানায়, নয় নাস্তিক বানায়, যদি দুইটার একটাও না পারে কমপক্ষে আলেম ওলামা বিদ্বেষী বানায় চলে আসে। উনি সতর্ক করে 4টা বই লিখলেন সদস্য হুজুর। কয়টা বই লিখছিলেন সেই সময়? শত্রু থেকে হুঁশিয়ার থাকো, আল্লাহর প্রেরিত ইনজিল কোথায়, এরকম পাদ্রীদের গোমর ফাঁস, এরকম 4টা বই লিখে বিভিন্ন জায়গায় প্রচার করছেন। এবং সাথে সাথে 66 সালে যে এই উম্মার উপরে বড় ধরনের আযাব, বড় ধরনের বিপদ আসতে যাচ্ছে, আস্তে আস্তে এদেরকে ওলামা বিদ্বেষী বানায় দেওয়া হয়েছে, নাস্তিক বানায় দেওয়া হবে, না পারলে খ্রিস্টান বানানো হবে, না পারলে নাস্তিক বানানো হবে, আমি কোনো ধর্ম মানি না, না পারলে উদারপন্থী বানানো হবে। কি উদারপন্থী? ভাই ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক না। আরে ভাই, এই একটা জায়গায় তো আমার পরিচয়, বাড়াবাড়ি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি বলেন ঠিক। তার মানে আপনি কি বলতেছেন? সব ধর্মই সমান, সব ধর্মের রেসপেক্ট করো। আমার আল্লাহ বলছেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটা, আর আপনি শেখাইতেছেন। আপনি বিশ্বাস না করেন, অনেক আলেমের সাথে বসেন, সেও এখন বলে ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। আমার ধর্ম আমি জোরের সাথে, আমার ধর্ম আমি শক্তির সাথে, সাহসের সাথে তুলে ধরবো, এটা কি বাড়াবাড়ি? এটা কি বাড়াবাড়ি? আমি কি কারোর উপর চাপাই দিচ্ছি? আমার ধর্মের উপরে কেউ আক্রমণ করবে, সেটা আমি প্রতিরোধে কথা বলবো, এটা কি বাড়াবাড়ি? আমি সেটার বিরুদ্ধে ব্লাসফেমি আইন চাইবো, এটা কি মোটেই বাড়াবাড়ি হলো? মোটেই বাড়াবাড়ি না। এবং সেই সুযোগ নিয়ে আবুল বাউল, আউল ফাউল এখন যা ইচ্ছা তাই বলে যায়। কেন? আমাদের ভিতরে এখন ওই নমনীয়তা তৈরি হয়ে গেছে, ধর্মের প্রশ্নে আমরা উদার হয়ে গেছি। আমার ধর্মের প্রশ্নে কি বিরাট উদার। সেই সময় হযরত সদস্য হুজুর চিন্তা বুঝতে পারছিলেন যে একটা পরিস্থিতি এরকম হবে। কোরআন প্রচার ফান্ড, কোরআন প্রচার সংস্থা নাম দিয়ে তখন সদস্য হুজুর একটা ফান্ড গঠন করছে লালবাগের শাহী মসজিদে। এবং সর্বপ্রথম হুজুর নিজে সবসময় রুমাল ব্যবহার করতেন, মুরাব্বিদের মুখে শুনেছি, নিজের কাঁধের রুমাল বিছাই দিয়ে হুজুরের পকেটে 10 টাকা 5 টাকা যা ছিল দিয়ে ওই সময় খেয়ে পাকিস্তান পিরিয়ডের খুচরা পয়সা এতগুলি জমা করছিলেন। আমার নানুর কাছে সেই রুমালের মধ্যে বান্ধা আমি সেই পয়সাগুলি দেখছি। এবং আমি বলছি আমাদের দিয়ে দেন, তারা বলছে না, এটা যে কোরআন নিয়ে কাজ করবে তারা দেবো। মানে হেফজখানার যুগে দেখছি, সে সময় বলছি না, তোমার দেওয়া যাবে না, যে কোরআন নিয়ে কাজ করবে তাকে দিব। আমি জানি না সেই পটলা কোথায় আছে, থাকলেও কোনো লাভ হবে না, ওই পয়সা তো আর চলবে না, চললেও কয় পয়সা, এটা বড় বিষয় না, গুরুত্বটা বোঝার জন্য অনেক বড় বিষয় এটা। ঠিক এই মিশন হযরত সদস্য হুজুর, হযরত হাফেজ হুজুর দেওবন্দের সবাই বলতো ওরা এক জোড়। কি বলতো? তাদের যখনই দেখি একসাথে দুইজনকে দেখা যায়, মসজিদে দেখি নামাজ পড়তেছে একসাথে দুইজনকে দেখা যায়। হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ সেই মিশন, যার জায়গাতে আজকে যে দাঁড়িয়ে আছি, এসে জিয়ারত করেছি আল্লাহর ওলি, তিনি ওই মিশন নিয়ে হযরত সদস্য হুজুর 69 ইন্তেকাল করছেন। পরবর্তীতে সেই মিশন নিয়ে হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ কতটা অগ্রসর হয়েছেন সবাই জানেন। এবং ওনারই বক্তব্য 68,000 গ্রামে কম পক্ষে 68,000 বক্তব্য চাই। কেন বলেছিলেন? এখন কি বুঝতে পারতেছেন? আছে মক্তব? আছে? কয়টা মসজিদে মক্তব আছে? 90% মসজিদে মক্তব ছিল, এখন 10% মসজিদেও নাই। সুকৌশলে উঠায় দেওয়া হয়েছে, স্কুলের টাইম কৌশল করে 7টায় নিয়ে আসছে। মক্তবে গেলে স্কুল হয় না, স্কুলে গেলে মক্তব হয় না। এই প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করে ওই যে আমাদের আকাবেরিন যে চিন্তা করে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন